দর্শক, বাংলাদেশের প্রথম ওটিটি নিউজ প্ল্যাটফর্ম এক টাকার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রেমালের সর্বশেষ তথ্য জানাবার জন্য বঙ্গোপসাগর এবং সুন্দরবন নিকটবর্তী মালঞ্চ নদীর তীরে দাঁড়িয়ে আমি শরীফুল্লাহ কায়সার সুমন। বলে রাখা দরকার যে এই যে সময় রেমাল আঘাত হানছে ঠিক একই সময়ে আঘাত এনেছিল আইলা, এবং এই আইলায় কিন্তু বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে এই উপকূলেই। আজ 2 দিন কিন্তু একটানা, এটি কিন্তু একটি বিশেষ দিক। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তরের কাছে মনে হয়েছে এটি একটা আলাদা রকম দিক। সেটি হচ্ছে যে এত দীর্ঘস্থায়ী ঝড় এবং এত দীর্ঘস্থায়ী বৃষ্টি সাধারণত দেখা যায় না। তো সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং আজ অবধি সেটি ভাটির সময়ও হচ্ছে এবং জোয়ারের সময়ও কিন্তু একই ঘটনাই ঘটছে। এটি একেবারে ধারাবাহিকভাবে এটি চলছে। এবং এখানে বলে রাখা দরকার, আমি দাঁড়িয়ে রয়েছে যেখানে, তার নিকটবর্তী হচ্ছে গাবুরা দ্বীপ। গাবুরা দ্বীপ নিয়েই সবচাইতে এই দ্বীপ ইউনিয়ন নিয়ে সবথেকে ভয়ের এবং আতঙ্কের কারণটি ছিল। কিন্তু এখানে উল্লেখ করার বিষয়, এবার গাবুরা দ্বীপে কিন্তু একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এবার কিন্তু প্লাবিত হয়নি, দুর্ঘটনা ঘটেনি এবং মানুষ তার আশ্রয়টি হারায়নি। আমরা এখানকার জনপ্রতিনিধির সাথে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলেছি, স্থানীয় মানুষের সাথে কথা বলেছি এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে এটি উল্লেখ করার বিষয় যে ইতিপূর্বের যে কোনো দুর্যোগে আমরা কিন্তু দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড একদম এই দুরবস্থা ফেলে রেখে চলে গিয়েছে। কিন্তু এখানে এই অঞ্চলে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের 2টি বিভাগ, একটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ড 1 ও পানি উন্নয়ন বোর্ড 2। 2টি বিভাগের মানুষরা কিন্তু স্থানীয় মানুষদের সাথে সমন্বয় করে কিন্তু এই দুর্যোগের মধ্যেই কিন্তু তারা সেখানে কাজ করছে। আমরা চেষ্টা করেছিলাম সেই সব জায়গায় প্রবেশের, কিন্তু সেসব জায়গায় প্রবেশের মতো সুযোগ নেই, কারণ নদী পথে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এখন কোনো নৌকাও ভিড়ানো হচ্ছে না, কিন্তু সেসব জায়গাতে কিন্তু কাজ করার ফলশ্রুতিতে এই ফলটুকু পাওয়া গেছে। কিন্তু রাস্তায় রাস্তায় কিছু জায়গায় ছোট ছোট গাছগুলো পড়ে গিয়েছে, দুর্বল গাছগুলো পড়ে গেছে। আরেকটা বিষয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই ঝড়টি কিন্তু 20-30 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জন্যে কিন্তু এই যে ঝড় এবং প্রবল বাতাসের গতিবেগ বেড়েছে, কি এই জোয়ারের পানি বেড়েছে, জোয়ারের পানি 5 থেকে 6 ফুট বেড়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও ক্ষয়ক্ষতি না হওয়ার বড় কারণটি হচ্ছে ওই জায়গাটায়, সেটি হচ্ছে এটি কিন্তু মানুষকে প্লাবিত করেনি। ঝড়টি নিচ দিয়ে, সাইক্লোনটি নিচ দিয়ে না যাওয়ার কারণেই এটি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আশাশুনির বিশেষ করে ভয়ের জায়গাগুলো, ঝুঁকির জায়গাগুলো ছিল আনুলিয়া, খাজরা, প্রতাপনগর, শ্রীউলা এবং আশাশুনি সদর। আর একই সাথে শ্যামনগরের যে ইউনিয়নগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ছিল, তার মধ্যে হচ্ছে একেবারেই সর্বোচ্চ ঝুঁকির মধ্যে ছিল গাবুরার সাথে সাথেই দুর্গাবাটি বলে যে স্থানটি বারবার প্লাবিত হয়ে থাকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের, এছাড়া পদ্মপুকুর, আটুলিয়া, মুন্সীগঞ্জ এবং একই সাথেই কৈখালী ইউনিয়ন এবং রমজাননগর ইউনিয়ন বেশ খানিকটা। আরেকটি বিষয় বলে রাখা দরকার, এখানে রমজাননগর ইউনিয়নের একটি দ্বীপ এলাকা রয়েছে, কয়েকজন জেলে পরিবার থাকে, সেটি নিয়েও ভয়ের আশঙ্কা ছিল। সেটিও কিন্তু এখনও পর্যন্ত নিরাপদ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের কাছে সেই তথ্য পৌঁছেছে। এই ছিল রেমালের এই উপকূলীয় অঞ্চলের সর্বশেষ। দর্শক, নতুন কোনো তথ্য থাকলে আমরা আপনাদেরকে আবারও জানাতে চেষ্টা করব।